বর্ষা বিদায় নিতেই ঘূর্ণিঝড়ের আশঙ্কা। অক্টোবর মাসে আন্দামান উপকূল সংলগ্ন বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা, আর এই নিম্নচাপ পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে। অক্টোবর মাস, বর্ষা শেষ, প্রাক শীতের মরশুম। এই সময়টাকে সাইক্লোন সিজন বলা হয়। সাইক্লোন সিজনে ঘূর্ণিঝড়ের আশঙ্কা। এর আগে অক্টোবরে পশ্চিমবঙ্গ উপকূলে আছড়ে পড়েছে বেশ কয়েকটি ঘূর্ণিঝড়। যেমন 2022 সালে সিত্রাং এবং 2024 সালে দানা। ঘূর্ণিঝড় তৈরি হওয়ার অন্যতম কারণ হল সমুদ্র পৃষ্ঠের তাপমাত্রা। সাধারণত 26 ডিগ্রি ন্যূনতম তাপমাত্রা হলে ঘূর্ণিঝড় তৈরি হয় সাগরে। এখন অক্টোবর মাস, বর্ষা বিদায় নিতেই ঘূর্ণিঝড়ের আতঙ্ক। 25শে অক্টোবরের মধ্যে আন্দামান উপকূল সংলগ্ন বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা, যা পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে। যে সিস্টেম হচ্ছে যে একটা সার্কুলেশন, যেটা অ্যান্টি ক্লকওয়াইজ সার্কুলেশন, মানে ঘড়ির কাঁটার উল্টো দিকে ঘুরছে, সুতরাং এটা নিম্নচাপের দিকেই যাবে, গিয়ে এর ইন্টেন্সিটি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে যে জায়গায় ফরমেশন করেছে সেটা হচ্ছে সাইক্লোনের নিয়ম অনুযায়ী প্রায় 10-12 ডিগ্রি ল্যাটিটিউডে যদি ফরমেশন করে, সে অনেকটা এনার্জি নিয়ে, মানে কোরিওলিস ফোর্স নিয়েই জন্মগ্রহণ করে। এটা তাই করেছে, সুতরাং এটা জিরো হয়ে যাওয়ার চান্স কম। গত কয়েক বছরে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সংখ্যা বেড়েছে ঝড়ের গতিবেগও। 2009 সালে আছড়ে পড়ে আয়লা। ঘূর্ণিঝড়ের গতিবেগ ছিল ঘন্টায় 120 কিলোমিটার। 2019 সালের মে মাসে আছড়ে পড়ে ফণী, ঘন্টায় প্রায় 280 কিলোমিটার বেগে ঝড়। 2020 সালের মে মাসে আমফান, গতিবেগ ছিল ঘন্টায় 260 কিলোমিটার। বর্ষা শেষ, ঘূর্ণিঝড়ের মরশুম শুরু হয়েছে। আতঙ্ক বাড়ছে, আশঙ্কা বাড়ছে। ক্যামেরায় রাজীব সিং এবং সৌমেন দাসের সঙ্গে বিশ্বজিৎ সাহা, নিউজ 18 বাংলা।